আগে জানলে জীবনও বিয়ে খেতে আসতাম না, জীবনেও না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছে। আমি জেবা, যারা ফ্যামিলি লাইফ ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। তো কালকে ছেড়েছিলাম তোমার বউ ভাতের ব্লগ, আজকে আরও নতুন আরেকটা ব্লগ নিয়ে আসছি তোমাদের মাঝে। তো সকালবেলা আসলে ছোটো ছোটো মাছ নদী থেকে নিয়ে আসছে, আর সেই মাছটা কিন্তু আজকে খাবো। আর তা ওই মশাই হচ্ছে যে তোমার গরুর জন্য খ্যার কাটছিল, আর এটা একটা চমৎকার দৃশ্য। মানে এইভাবে খ্যার কাটা না আমি ফার্স্ট টাইম দেখছি, যার জন্য আমি তাওই মশাইয়ের সাথে গল্প করছিলাম আর তাওইকে কিছু কথা মানানোর চেষ্টা করছিলাম। আসলে কি কথা মানানোর চেষ্টা করছিলাম, হয়েছে কি আমি পড়েছি মহা বিপদে। একে তো আমি অনেক অসুস্থ, তার উপরে তাওই মাওয়ের কথা যে আজকে বউকে নিতে আবার আমাকে যেতে হবে। আমার বোন বা আমার বোনের ননদ কেউ যেতে পারবে না, যার জন্য আমাকেই যেতে হবে। আর তাওই যাবে আমার সঙ্গে, বা আমার মা যাবে, আমার বাচ্চারা, আরও কিছু লোকজন আছে। তো আমি তাওইকে মানাচ্ছিলাম যে তাওই প্লিজ আমি যাব না। আর খুবই কষ্টকর কিন্তু, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াতে। আর গ্রামে প্রচণ্ড পরিমাণে সে সময় গরম ছিল, ইভেন মনে করো অন্যরকম একটা কষ্ট। আর আমার শারীরিকভাবে ভালো না লাগলে কোথাও যেতে ভালো লাগে না। তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলা যে কি চমৎকার, আর একেবারে তাজা তাজা মাছ তুলে নিয়ে এসে আমাদেরকে দিচ্ছে। আর এই মাছগুলা হচ্ছে যে আমার জন্য, আমি এগুলো তোমার আছে না যে প্রতিবারে দিয়ে যাবে যতটুকু পাবে। ওরা যেহেতু তোমার হচ্ছে যে বিলে মাছ মারে, মানে যতবার পাবে ততবার আমাকে দিয়ে যাবে। আর এগুলো আমি সংগ্রহ করছিলাম ঢাকায় নিয়ে যাব তার জন্য। আর যেগুলো তোমার সকালবেলা একেবারে দেখলাম সেগুলো ছিল আমার বোনের বাসার জন্য, মানে সেগুলো রান্না করবে। এই রকম মাছ ঢাকায় পাওয়া কিন্তু অনেক কষ্টকর, আর একদম বিলের টাটকা খাঁটি মাছ। আর এই মাছের যে কীরকম স্বাদ, তোমার এটাকে ঢাকায় বলে কি পাঁচমিশালি মাছ, যেই মাছের মধ্যে সব ধরনের মাছ থাকে। আর এই মাছ কিন্তু আমার খুবই পছন্দ। আর বিশেষ করে আমার মাছ নিয়ে যাওয়া ঢাকার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। আমার হাজব্যান্ডের ছোট মাছ খুবই প্রিয়, সে বড় মাছ পছন্দ করে না। যার কারণে আমি যতবারই তোমার রাজশাহীতে আসি না কেন, আমি যখনই মাছ পাই আমার বোনের বাসা থেকে, তখনই আমি মাছ নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর হাঁস তো থাকেই সব সময়ের জন্য। তো কথা বলতে বলতে আমি হেরে গিয়েছিলাম, আমি তাওই মাওয়ের কাছে আসলে কথা দিতে হয়েছে বাধ্য হয়ে। তো আমরা রওনা দিয়ে দিয়েছি নতুন বউকে ফিরুনির জন্য নিতে। আর এটাকে কিন্তু মানে পরদিন নিতে যাওয়াকে ফিরুনি বলে। আগে জানলে জীবনও বিয়ে খেতে আসতাম না, জীবনেও না। এই তাওই মাওয়ের জন্য আমাকে এত কষ্ট করতে হচ্ছে। আজকে ফিরুনিতে কেউ যাচ্ছে না, আমাকে যেতে হবে। হাত ধরে অনুরোধ করতেছে, কথা রাখতেই হবে। আজকেও বউ নিতে যাচ্ছি, অনেক কষ্ট আসলে বিয়ে খেতে এসে, একের পর এক বিপদ লেগেই আছে। অনেক কষ্ট, মানে একটু অশান্তি হচ্ছে। সো আজকের ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সো অনেক কষ্ট করে হেঁটে আসার পরে এই যে আমাদের গাড়ি, এখন আমরা রওনা দিব। পরিবেশটা দেখতে অনেক সুন্দর লাগলেও আসলে প্রচণ্ড পরিমাণে গরম ছিল। আর বিলের পাড়ে আসলেই খুব শান্তি লাগে, বাতাস লাগে। আর এই রকম গাড়িতে যারা উঠেছো তাদের অবশ্যই এক্সপিরিয়েন্স আছে, এত বাতাস মনে করো তাকানোর মতো পরিস্থিতি নাই। তো নতুন বউকে আসলে রেগে মেগে আমি নিতেই যাচ্ছিলাম, তারপরও তোমাদের জন্য একটু ভিডিও করেছি। আর এইগুলো দেখছো যে ঢাকা, এগুলো হচ্ছে যে পানের বর, মানে গ্রামের রাস্তাঘাট আর অপরূপ সৌন্দর্য না দেখলে আমার খুব ভালো লাগে। তো
আমাদের গ্রামের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর যারা আমাকে সবসময় সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা নতুন আপু বা ভাইয়া আজকে আমার ভিডিওটা দেখছো, তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। তো আমরা চলে এসেছি নতুন বউয়ের বাসায়। আসলে সম্পর্কে আমার ভাবি হচ্ছে, সো ভাবিকে নিতে চলে এসেছি। তো এটা হচ্ছে নতুন বউয়ের বাসা, যেটা আমি বিয়ের দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছিলাম না, যার জন্য একটু ভিডিও করছিলাম। আর এই যে দেখো নতুন বউয়ের বাসায় শুধু রসুন আর রসুন। এগুলো আসলে না গ্রামের গৃহস্থ বাসায় এগুলো থাকে সব সময়, রসুন পেঁয়াজ বা তোমার হচ্ছে যে অনেক অনেক আলু ধান এগুলো থাকবে একটা বাসায়, গ্রামের বাসা। আর মাটির বাসায় কিন্তু অনেক শান্তি। আর ওই যে বললাম না, এইসব গাড়িতে যারা উঠেছো তাদের এক্সপিরিয়েন্স আছে। এত পরিমাণে বাতাস ছিল আর ধুলাবালিতে আমার চেহারা মনে করো আমি তাকাতে পারছিলাম না, পুরোটা লাল লাল হয়ে গিয়েছিল। আর আমার ছিল তোমার ঠান্ডা কাশি জ্বর, যার কারণে না আমার একেবারেই ভালো লাগছিল না। মানে শুধু আমি তাওই মাওয়ের কথা রাখার জন্য এসেছিলাম। আর মনে মনে খুব রেগেছিলাম আমার দুলাভাইয়ের ওপর বা আমার বোনের ননদের ওপর, ননদের হাজব্যান্ডের ওপর। তারা আসে নাই, তাদের জন্য আমাকে আসলে কষ্টটা করতে হয়েছে। আর এসে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। আর আজান বাবা চিপস খাচ্ছিল, আমি তার কাছ থেকে চেয়ে চেয়ে খাচ্ছিলাম। আমার না ভালো লাগছিল না, আমার মনে হচ্ছিল যে এক কাপ চা হলে খুব ভালো হয়। বাট এই সময়টা একেবারে দুপুরবেলা, মানে এই সময় চা খাওয়াটাও একটা বোকামি। তো আসতে না আসতে কিছুক্ষণ পরেই তোমার নাস্তা দিয়ে দিয়েছে। আর যারা ফিরুনিতে তোমার বউ নিতে আসে তাদের কিন্তু একটু বেনিফিট থাকে। এই সময় না মেহমানদের হচ্ছে যে আপ্যায়নটা অনেক জমজমাটভাবেই করা হয়। আর আমাদের উত্তরবঙ্গের মেহমানদের বিশেষ করে আপ্যায়ন করা হবে এই লুচি দিয়ে, মানে যেটাকে আমরা মনে করো পরোটা বলি। আর মানে তেকোনা করে কাটলে সেটা লুচি হয়ে যায়। তো লুচির সাথে দেওয়া হয়েছে তোমার সেমাই, তারপরে 2টা করে মিষ্টি। আর দুপুরবেলা ছিল, তো দুপুরের খাবারটাও দিয়ে দিয়েছে। দুপুরের খাবারে ছিল পোলাও ভাত, তারপরে তোমার ডিম ভুনা, মুরগির মাংস, পটল ভাজা, গরুর মাংস। আর তো আমি আসলে আমার প্লেটটাতে 2 বাচ্চাকে আমি খাওয়াই দিচ্ছিলাম। আর খাওয়ার পরেই আমি চলে এসেছি হচ্ছে যে আমার একটা ভাবির বাসায়। আর এই বাসাটাই ছিল আমাদের আসলে মেন আশ্রয়স্থল। বউয়ের বাসায় না অনেক গ্যাঞ্জাম, অনেক মানুষজন, যার জন্য একটু আরাম করার জন্য এটা হচ্ছে যে আমাদের আরেকটা আত্মীয়র বাসা, যে বাসাতে আমি তোমার বউ ভাতের দিনও যে আমার শরীরটা খারাপ ছিল এই বাসাতেই আমি উপস্থিত ছিলাম। আর এখানেও আমার সঙ্গে এসেছে নানি, আমার বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আসছি যাতে ওখানে আসলে গ্যাঞ্জাম না হয়। তো খাওয়া দাওয়া শেষ করে আমি আছি এখন আমার ছোট চাচি বোনের বাসায়, মানে আমার খালা হয় এখানে বাসা, মানে পাশের বাসায় এসে আমি এখানে বসেছি। আর আজকে তো আমার আসার একেবারেই প্ল্যান ছিল না। আর এই সেই বাসা যে বাসায় বিয়ের দিনে, যে বাসায় আমি মনে করো মাথা ব্যথায় পড়েছিলাম, আমি বিয়ের কোনো কিছু দেখতে পেরেছিলাম না। আসলে খাওয়া দাওয়ার পরে আমার এত মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছিল, তারপরে মাথায় পানি দেওয়া, মাথা টিপা বা ওষুধ খাওয়া সব কিছু আমি এখানেই করেছি, এই বাসায়, এই ভাবির বাসায়। তো আজকেও আসলে ওই বাসায় অনেক গ্যাঞ্জাম আর সবাই খাওয়া দাওয়া করছে, তো আমি এখানে চলে আসছি। এখানে কিছুক্ষণ থাকবো, তারপরে যখন ওরা হয়ে যাবে চলে যাব। আর আজকে আমি না বললেই না, আমি এখানে আসতে চাইনি, কেননা গায়ে হলুদ দিতে আসলাম, বিয়ের দিনে আসলাম, আজকে আসার প্রশ্নই ওঠে না। আসলে আসাটা কষ্টকর, ভাঙা রাস্তা তৈরি হচ্ছে, যার জন্য একটু হাঁটতে হয়। আর এটা আমার জন্য খুবই কষ্টকর, গরম, কারেন্ট থাকে না, খুবই কষ্ট, খুবই কষ্ট, খুবই কষ্ট। আর আমার বোনের একটু অসুস্থ, এদিকে কেউ আসলো না। এখন মা হয়ে আর তাওই আমাকে রিকোয়েস্ট করলো যে প্লিজ একটা কথা দিতে হবে, কথাটা রাখতেই হবে। এখন মাওয়ে কথা রাখতে যেয়ে আমাকে আজকে আবার আসতে হয়েছে। তো যাই হোক, এসেছি। এখন বড়দের কথা তো আসলে অমান্য করা যায় না, অনেক বড় মুখ করে বললো, যার জন্য এসেছি। সো আজকে আমি যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। সো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থেকেও। তোমাদের একটা লাইক খুবই ইম্পর্টেন্ট। আর তোমাদের এই বিয়ের ভিডিওগুলা, মানে একদম গ্রামীণ বিয়ের ভিডিওগুলা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন হয়েছে সেটাও জানিও। আর সো শেষ পর্যন্ত দেখতে থাকো।
হায় হায় মাটির সাথে ঘিসে গেলা। এরকম দোলনা দেখেছো কখনো? বাহ, ওরে বাবা, খুব সুন্দর তো। এগুলো আপনার টানিয়ে দিয়েছেন ভাবি? আর বেটি খেলে সবসময়। ওয়াও, সাবধান। কেমন সুন্দর করে খেলছে। আসবো না করে আসা হয়ে গেল। এই বাসাই আমাদের আসলে বিয়ের সময় আশ্রয়স্থল ছিল। ভাবিরা না থাকলে কি হতো। অসংখ্য ধন্যবাদ ভাবি। আমার বাবা, আমাদের গ্রামের বাড়িতে এমন একটা করে নেব দোলনা। ঠিক আছে, ওকে, সাবধান। আরে বাবা, হয়েছে হয়েছে, আসো। ওরে আমার সোনা পড়ে যাবে। আরে আরে আরে, আসো। আবার হয়েছে, আসো আসো। আরে বাপরে, বলো 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 বলো। বাহ, আজান বাবার এরকম আনন্দ দেখে আমার এত ভালো লাগছিল। আসলে নতুন কিছু পেলে বাচ্চারা যতটা এনজয় করে, তাদের খুশি দেখে কিন্তু আমরা মা বাবা হিসেবে আমাদেরও খুব ভালো লাগে। যাই হোক, সময়টা ছিল একেবারে অল্প, আর আমাদের এবার যাবার পালা ছিল, প্রায় আসরের আজান দিয়ে দেয়। তো বউকে নিয়ে যাওয়ার জন্য আসলে আমি আজানকে বেশিক্ষণ খেলতে দিতেও পারছিলাম না, আর ও ছাড়তেও চাচ্ছিল না। যাওয়ার সময় যতটা কষ্ট করে গিয়েছি, আসার সময় কিন্তু কষ্ট হয় নাই, কেননা আমি না গাড়িওয়ালাকে অনেক পটাইছিলাম যে প্লিজ আমাকে নিয়ে যান, আপনাকে না কোকাকোলা খাবো, 7 আপ খাবো। আর এটা হচ্ছে যে আমার দুলাভাইয়ের এলাকারই একটা মানুষ ছিল, যার কারণে আসলে গাড়িতে কেউ ছিল না, আমি আর আজান ছাড়া। এই জন্য মনে করো বালুর রাস্তা বা ইটের খোয়া ফেলেছে, সেগুলো রাস্তায় গাড়ি আমাকে নিয়ে বাসায় এসে পৌঁছাইয়ে দিয়েছে। আসলে এই রাস্তায় গাড়ি চলে না কেন, তোমার হচ্ছে যে টায়ার নষ্ট হয়ে যায়, আর মানে সমস্যা হয়, যার কারণে আসলে মানুষজনকে মাঝখানের রাস্তায় তোমার ছেড়ে দেয়। আর বাসায় এসে যখন দেখেছে কাঁঠাল, আমার আজান বাবা একটাই কথা, আমি কাঁঠাল খাবো। আর কাঁঠালগুলো কিন্তু ভালোভাবে পাকেও নাই। আমার দুলাভাই বলছিল যে আচ্ছা ঠিক আছে, একটু মুখের কাছে হয়তো বা পেকেছে, তাহলে আজানকে আমি মানে বের করে দেই। আর রেদওয়ান বাসায় এসে খেলাধুলা করছিল। এখন রাতের বেলা, আর রাতের বেলার আয়োজনে তেলের পিঠা। আমার বোনের কথা, বিয়ে তো মাত্র গেল, তুই আরও কিছুদিন থাকবি, তোকে খাওয়াবো দাওয়াবো, নানা রকম কথাবার্তারা। আর আমার তো কাজ যে না বাবা, বিয়ে তো কোনো মতে শেষ দিয়েছি, আমি আর একটা দিনও থাকবো না। এখন দুলাভাই আর আমার বোনের একটাই কথা, না তুমি তো বিয়ে খেতে আসছিলা, আর এখন তুমি থাকবা, এমনিতে থাকবা। আর আমি মনে করো বলছিলাম যে না, আজানের স্কুল খুলেছে, বা হচ্ছে যে আজানকে বই দিবে, আমি আর থাকবো না, নানা রকমভাবে পটাচ্ছিলাম। আর এদিকে হচ্ছে যে পিঠা বানানো চলছে। পিঠাটা খুবই মজার, তেলের পিঠা। এটাকে হচ্ছে যে আমাদের গ্রামে বলে আন্দোসা পিঠা। আর আন্দোসা পিঠাগুলো অনেক সুন্দর করে ফুলছিল।
আমরা শহরের মানুষ পিঠাপুরি খুব কম খাই। আর গ্রামে কিন্তু তোমার মেহমানের আপ্যায়ন বলো, মানে একটা মেহমান বাসায় গেলে প্রধান খাবারটা যেটাই হোক না কেন তার পাশাপাশি একটা পিঠা থাকবেই থাকবে। আর পিঠা হচ্ছে যে মেহমানদারির একটা অন্যতম খাবার হচ্ছে আমাদের গ্রামে। তো এই জিনিসগুলো আসলে গ্রামে গেলেই উপভোগ করা যায়, যেটা আমরা শহরে সচরাচর করি না, বা আমরা শহরেও করি খুবই কম অংশে। কেননা আসলে আছে না যে সিজনাল হিসেবে, যে শীতকাল এসেছে একটু চিতই পিঠা খেলাম, বা তালের সময় এসেছে একটু তালের পিঠা খেলাম। কিন্তু গ্রামে কিন্তু তা না, গ্রামে যখনই একটু ভালো মন্দ রান্না হবে তখনই পিঠা থাকবে। আর কেউ আসলে তো পিঠা বানানো হবেই হবে। তো আমি অনেকক্ষণ ধরে পিঠা বানানো দেখছিলাম। আর সবার সাথে থাকতে কিন্তু গ্রামে আমার খুবই ভালো লাগছিল। আমার কখনো বোনের বাসায় গেলে মনে হয় না যে আমি আমার বোনের শ্বশুর বাড়িতে গিয়েছি, কেননা তারা এত ভালোবাসা এত আন্তরিকতার মধ্যে রাখে, খুবই ভালো লাগে। আর তাছাড়া আমি তো আছি, নতুন বউ আছে, নতুন বউয়ের জন্য কিন্তু পিঠা স্পেশালভাবে করা হচ্ছিল। আর এইদিকে সকালে যে মাছটা কাটা হয়েছিল, এই মাছটা রান্না করা হয়েছে, আমার বোন রান্না করেছে। আর এটা হচ্ছে যে তোমার শুধু পেঁয়াজ দিয়ে করেছে, আর একটা আলু হয়তো বা কেটে দিয়েছে। আর কালারটা কিন্তু জোস দেখাচ্ছিল। আমার তো আর লোভ সামলাচ্ছিল না, মনে হচ্ছিল যে তাড়াতাড়ি দিয়ে আমি ভাত খাই। আর আমাদের রাতের খাবারের আয়োজনে ছিল ছোট মাছ, আর হচ্ছে যে ছিল গরুর মাংস, তারপরে মুড়িঘণ্ট। মানে একেবারে আমরা তোমার ফ্লোরে বসে সবাই লাইনে বসে রাতের খাবারটা এনজয় করছিলাম। আর এটা সত্যি কথা, যতটা লোভনীয় লাগছে ততটাই অনেক স্বাদ ছিল এই মাছের। আর আমি এখন ভয়েস ওভার করছি, আমার তো দেখে লোভ লাগছিল। অনেক মজাদার মাছ। আর নদীর মাছ যে স্বাদে অতুলনীয়, এটা আমরা যারা খাই, যারা গ্রামের মানুষ বা শহরের মানুষ, তারা আমরা সবাই জানি। অনেক টেস্ট হয়েছিল খাবারটা, আলহামদুলিল্লাহ। এই তো এটাই ছিল আমার সকাল থেকে রাত পর্যন্ত গ্রামে আমি কি করেছি সব কিছু শেয়ার করলাম। আর যারা হচ্ছে যে মেয়ের গায়ে হলুদ, বরের গায়ে হলুদ, বিয়ের ব্লগ, বউ ভাতের ব্লগ যারা দেখো নাই, অবশ্যই ভিজিট করো আমার চ্যানেলে আর দেখে নিও। আর আমাদের খাবারের আয়োজনটা কিন্তু চলছে তো চলছেই, অনেক মজাদার খাবার। সো তোমরা ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো, আল্লাহ তোমাদেরকেও ভালো রাখুক। নেক্সট ব্লগে দেখা হবে। আজকের জন্য আল্লাহ হাফেজ।